তো ফাইনালি বন্ধুরা আজকে যেতে চলেছে একটা মনসা মায়ের পূজাতে। তো মনসা মায়ের পুজোটা হতে চলেছে মগরাহাটে, অনেকটা দূর। আমি এখন আছি কল্যাণপুর স্টেশনে, এখান থেকে যাব, ট্রেন আসবে, যাব মগরাহাট মনসা মায়ের মন্দিরে। তো এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে, তো অনেক ভুলভ্রান্তি হবে, তাও ব্লগটা তোমাদেরকে দেখাবো। আর মন্দিরে গিয়ে আরও অনেক অনেক সিন তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। চলো। মাঠের মাঝখানে মা মনসা পুজো হচ্ছে। তো এসেই দেখো মাঠের দিকে যাচ্ছি এখন। মাঠের এই রাস্তা, ঢালাই রাস্তা দিয়ে বেশ অনেকটা ভিতরে, তো মন্দিরের সামনে যাই। খুবই ভালো লাগবে, মা মনসা সত্যি খুবই সুন্দর, আর সবাইকে অনেক অনেক আশীর্বাদও করে। তো চলো যাওয়া যাক মন্দির। এখানে মাঠের চারিদিকে কত রকমের সবজি গাছ হয়েছে দেখো, মানে খুবই সুন্দর লাগছে। পুরো গ্রামের মধ্যে তো এটা মন্দিরটা। আর এই সিমেন্টের রাস্তা শেষ, এবার ইটের রাস্তা পড়বে। দেখো কত সুন্দর লাগছে, দেখো রাস্তাটা শুধু। এতক্ষণ ধরে হাঁটছি, তাও এখন মন্দির অবধি যেতে পারলাম না। আর নিচে দেখো টমেটো হয়েছে, হেভি লাগছে না? দেখো রাস্তাটা দেখো, ওয়াও! এই তাল গাছ, এরকম ইটের রাস্তায় তাল গাছ খুব কম জায়গায় দেখা যায়। এখনো মন্দির বাকি আছে অনেকটাই। মায়ের পুজোর মন্ত্র শোনা যাচ্ছে, অনেকটাই কাছে চলে এসেছি। আর হচ্ছে কিছুটা গেলেই মন্দির দেখা যাবে। বিফলে যাবে না, এটা মহৎদান, এটা বিফলে যাবে না, এটা মহৎদান। আপনার কাছে যদি হয়তো টাকা থাকে, আপনি অর্থটা দান করবেন, দান করে দিন, বিফলে যায় না। বাবা অপেক্ষা এবং মানবতার মন্দির উন্নয়ন করছে, মুক্ত হাতে দান করে দান হতে সংকেত হচ্ছে। আপনার কাছে যদি হয়তো টাকা থাকে, আপনি হয়তো টাকা দান করুন, দান করে দিন, বিফলে যায় না। মন্ডল, মন্ডল, মন্ডল,